তো ভিউয়ার্স, এখন থেকে আপনি যখন বিকাশে কাউকে টাকা পাঠাবেন তখন ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখা যায় অনেক সময় আমরা বিকাশে যখন টাকা পাঠাই তখন ভুলে অন্য একটা নাম্বারে চলে যায়, তখন কিন্তু আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন সেই লোকের কাছে আমি টাকা চাইলে টাকাটা দিতেও চায় না। এখন থেকে আপনি যখন বিকাশে কাউকে টাকা পাঠাবেন, আগেই আপনি জানতে পারবেন যে এই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে। মানে আপনি যখন নাম্বারটা দিবেন, দেওয়ার সাথে সাথে বিকাশ অ্যাকাউন্টের মালিকের নামটা চলে আসবে। তো এটা কিভাবে করবেন দেখতে হলে অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে সুন্দরভাবে ফলো করেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাকে দেখিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন টেক মাস্টার ভিডিও। তো ভিউয়ার্স, বরাবরই মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন ভিউয়ার্স, প্রসেসটা দেখার জন্য আপনারা যে কোনো ব্যাংকের অনলাইন অ্যাপে যাবেন। দেখা যায় ইসলামী ব্যাংকের সেলফিনে আছে বা অন্য আদার্স ব্যাংকেরও যে কোনো অ্যাপ আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবি ব্যাংকের অ্যাপ দিয়ে। তো দেখা যায় আমি এখন এই যে দেখতেছেন এবি ব্যাংকের অ্যাপ, আমি এই জায়গায় এবি ব্যাংকের অ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই জায়গা থেকে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। তো অলরেডি আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আপনারা কি করবেন, এই যে এই জায়গায় লেখা আছে এম অ্যাপ অ্যাশ, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনারা এই যে দেখতেছেন, যদি বিকাশের মালিকের নাম জানতে চান তাহলে বিকাশ দিবেন, বা যদি নগদের জানতে চান তাহলে নগদ দিবেন। তো আমি এই জায়গায় যেহেতু বিকাশের নাম জানতে চাই, তো বিকাশটা দিয়ে আমি এই জায়গায় কন্টিনিউ লেখা, এই জায়গায় ক্লিক করব। তো এই কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এই জায়গা থেকে এই যে উপরে লেখা আছে নাম্বারটি দিতে হবে, এই জায়গায় আপনার বিকাশ নাম্বারটি দিবেন, যে এই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিতেছি। দেওয়ার সাথে সাথে এখন আপনি এই যে এই জায়গায় লেখা আছে নেম, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নামটা চলে এসেছে, কারণ এই অ্যাকাউন্টটা আমার নামই খোলা এই নাম্বারটা দিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট টিপসটা। তো অবশ্যই আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আপনি যে কোনো ব্যাংকের অ্যাপ দিয়ে চাইলে জিনিসটা চেক করতে পারবেন, বা সরাসরি ব্যাংক থেকেও আপনি বিকাশে টাকা পাঠাইতে পারবেন, তখন কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট টিপসটা। যদি ভিডিওটা দেখে আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শাকিল, আজকের মতন আল্লাহ হাফেজ।